নতুন জীবন নতুন দিশায় আপনাদের সামনে রাহুল শাস্ত্রী। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মঙ্গল নিয়ে কথা বলতে গেলে যে মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ নিয়ে আপনারা অনেক আলোচনা করেছেন রাশি অনুসারে, আজ যেটা আলোচনা করব সেটি হলো লগ্ন অনুযায়ী মঙ্গল দোষের নিবারণ। যে সমস্ত মেষ রাশির জাতক বা জাতিকা আছেন এবং একটা খেয়াল করবেন, বিভিন্নভাবে রাশি অনুসারে মঙ্গলের দোষ এবং নিবারণ আপনারা শুনেছেন। আজ শুনবেন লগ্ন অনুযায়ী প্রতিকার। যে জাতক বা জাতিকার মেষ লগ্ন, তারা দেখছেন যে আপনারা হয়ে গেছেন মাঙ্গলিক। হরোস্কোপ বা ছকে দেখছেন মাঙ্গলিক যোগ বা ভৌম যোগ। আপনারা কি উপায় করলে এই মঙ্গলের দোষ বা ভৌম দোষকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন বা পরিত্রাণ পাবেন? প্রথমে একটা কথা বলি যে মেষ লগ্ন জাতক বা জাতিকারা লাল রঙের যে রুমাল, আমরা অনেকেই দেখবেন রুমাল ব্যবহার করি, তো সেক্ষেত্রে রুমাল আপনারা ব্যবহার তো আমরা প্রত্যেকেই করি, কিন্তু রং বা কালার একটা বিশাল বড় ফ্যাক্টর। মেষ লগ্ন জাতক বা জাতিকারা অবশ্যই লাল রঙের আপনারা রুমাল ব্যবহার করুন। দেখবেন আপনারা এই মঙ্গল গ্রহকে খারাপ অবস্থা থেকে অনেকটা পজিটিভ জায়গায় আনতে পারবেন। দ্বিতীয়ত, তামার তৈরি, যে তামা যে ধাতু, তার তৈরি আপনারা ব্রেসলেট বা মহিলারা আপনারা চুড়ির মতো আকারে আপনারা ধারণ করতে পারেন। সেক্ষেত্রে কি হবে, বিশেষভাবে লাভবান আপনারা হবেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আপনার জন্ম তারিখটা বলুন। 8/3/2005। জন্ম সময় বলুন। জন্ম সময় সকাল 9:30। জন্মস্থান? জন্মস্থান আমতা। আমতা। বাহ, আমতায় আপনি জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ। তো একটা কথা বলি যে আপনার জন্ম বার হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আপনার মকর রাশি, মেষ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, হুম। আর দেবাড়িগণ মানে রাক্ষসগণ। এটা কি আপনি জানতেন? না, সেভাবে জানা হয়নি। ভাবলাম আবার কল করেছি একবার। জানা হয়নি। তো একটা কথা আপনাকে বলি, কথা হচ্ছে কিছু প্রতিকার আপনি করিয়েছেন? না না, সেভাবে প্রতিকার করা হয়নি, কিন্তু আমার মধ্যে অনেক কিছু মানে ঝড় ঝাপড় যাচ্ছে, মানে কোনো অশান্তি লেগে গেছে, মানে ফ্যামিলির দিক থেকেও। এই জন্য ভাবলাম কল করে একটু দেখি জানি। আচ্ছা, দেখুন একটা কথা বলি, আপনি কি আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, দেখি, নিশ্চয়ই দেখি। দেখেন। জেনে ফোন করলাম। দেখুন, আপনার বর্তমানে চলছে রাহুর একটা মহাদশা, 22/2/2012, 22/2/2030, এই সময় কিন্তু আপনার চলছে রাহুর একটা মহাদশা, বুঝলেন? আচ্ছা। হ্যাঁ। তো আপনি কখনো কি রাজ্য লটারি কেটেছেন? রাজ্য লটারি তো সেরকমভাবে কাটা হয়নি। একদম, আপনি রাজ্য লটারি একটা কাটবেন। হুম। আমি আপনাকে দিন বলে দেব, আপনি প্রোগ্রামের শেষে আমাকে ফোন করবেন। এটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় বলছি না, আচ্ছা। বুঝলেন? হ্যাঁ। যে নম্বরটা বলবো
শেষের 2 নম্বর এটা থাকবে আপনার, আচ্ছা, আপনি লটারিতে বিজয়ী হবেন। এটা আপনার হরোস্কোপ দেখাচ্ছে। বাহ, খুব ভালো খবর তো। বুঝতে পারছেন? হ্যাঁ, এবার দেখুন, আপনার লটারি কিন্তু একটা ভালো প্রাপ্তি যোগ দেখাচ্ছে। এবার অ্যামাউন্টটা কিছুটা তো আপনার মানে ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। একটু ঈশ্বরের কৃপা প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনি একটা বড় একটা অ্যামাউন্ট আপনার পাওয়ার কিন্তু ভীষণ যোগ দেখাচ্ছে বর্তমানে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কাটতে হবে আমার। একদম। আপনি আমাকে প্রোগ্রামের শেষে ফোন করবেন, ফোন করে জানবেন যে আপনার শেষের নম্বর দুটো কি থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরে আপনার যখন লটারিটা প্রাপ্তি আপনার হবে, প্রথম যেটা কাজ হবে, শনির অধিষ্ঠাত্রী দেবী মা দক্ষিণা কালীকে একটা পুজো দেবেন। বুঝতে পারলাম? একদম, হ্যাঁ, নিশ্চয়ই। সেটা আপনার মনের সাধ্য মতো আপনি পুজো দেবেন। এটা কোনো অ্যামাউন্টের কোনো ব্যাপার নেই। বুঝতে পারছেন? কিছু প্রতিকার নেওয়া আছে। প্রতিকার তো সেভাবে নেওয়া হয়নি, মানে কিছু কিছু কাজ করা হয়েছে, সেটা কাজ হচ্ছে না। সেই জন্য তো আপনাকে ফোন করলাম, যদি এর সমাধান পাওয়া যায়। আচ্ছা, সমাধান যদি পাওয়া যায়, সমাধান পাবেন। আপনার ভালো দিন আসছে। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার ভালো দিন আসছে খুব তাড়াতাড়ি। প্রায় বছর দুয়েক আমার খুব মানে সময় খারাপ যাচ্ছে, এবং ফ্যামিলি থেকে দূরত্ব। দেখুন, একটা কথা বলি, দশমে আপনার চন্দ্র অবস্থান করছে। রাত্রিবেলা আপনি দুধ খাবেন না। আচ্ছা, খাওয়া দাওয়া করার পর রাত্রিবেলা দুধ আপনি খাবেন না। খেলেও দিনের আলোতে আপনি দুধ খাবেন। যেটা গরুর দুধ বলি, যেটা আমরা। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, রাত্রিতে খেলেই কিন্তু আপনার পেটের সংক্রান্ত সমস্যায় পড়তে হবে। আর একটা কথা আপনাকে বলি, আপনার ছকের মধ্যে একটা এমন গ্রহ অবস্থান করছে, বুধ এবং রাহু কানেক্টেড হয়ে থাকার কারণে আপনার ঠিক গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু বুদ্ধি কাজ করে না। ও, এটা খেয়াল করেছেন? না সেভাবে তো মানে খেয়াল করেননি? মানে আমি খেয়ালই পাচ্ছি তো। দেখুন, গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু এই বুধ রাহু কিন্তু বুদ্ধিটাকে ভ্রম করে দেবে আপনার। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হঠাৎ করে কিন্তু কেউ আপনার কিছু প্রলোভন দিলে বা কিছু দিলেও কিন্তু আপনি চট করে আপনি নেওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে? হয়তো কেউ বললো আপনি এটা নিতে পারেন, সেটা করলে আপনার একটা ভালো কিছু সুবিধা হবে, সেগুলো কিন্তু আপনি চিন্তা ভাবনা করে করবেন। বুঝতে পারছেন? একটা ছোট প্রতিকারের প্রয়োজন আছে, কারণ বৃহস্পতির সঙ্গে কেতু কানেক্টেড থাকার কারণে আপনার বিভিন্নভাবে অর্থনৈতিক জায়গা কিন্তু মানে অর্থ মানে অপচয় হয়ে যাবে, টাকা পয়সা খরচা হয়ে যাবে। সেগুলো কিন্তু রোধ করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ। এবার ইনকামটা খুব একটা পাওয়া যাচ্ছে না, যে মানে হ্যাঁ, এটা কারণ হচ্ছে বৃহস্পতির সঙ্গে কেতু কানেক্টেড, অর্থাৎ কেতুর দৃষ্টি আপনার অর্থনৈতিক বা সুখের জায়গায় কিন্তু কেতুর দৃষ্টি আছে। কেতু হচ্ছে একটা ছা গ্রহ। বুঝতে পারছেন তো? হ্যাঁ, জীবনে আপনি যখন কোনো একটা কিছু করতে যাচ্ছেন, মনে হচ্ছে আমি আমি কি করে করব, টেনশন নিয়ে নেন। কিন্তু হ্যাঁ। আপনার হবে। প্রতিকার করে দিলে আপনার অবশ্যই ভালো দিন আসছে, ভালো কিছু আপনার হবে। আপনি প্রোগ্রামের শেষে অবশ্যই জেনে নিন যে আপনার লাকি নম্বরটা কি আছে। ওকে? ঠিক আছে, হ্যাঁ, আর ভালো থাকবেন। নমস্কার। হ্যাঁ, সুপ্রিয় দর্শকবৃন্দ, নতুন জীবন নতুন দিশায় আপনাদের সামনে রাহুল শাস্ত্রী। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে যদি কারো মঙ্গলের অবস্থান খারাপ থাকে, লগ্ন জাতক বা জাতিকাদের, যেটা আলোচনা করছিলাম যে মেষ লগ্ন নিয়ে, এই মেষ লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন, তাদের কি হচ্ছে না, মাথায় রাখতে হবে যে দক্ষিণ দিকে যে মুখের যে গেটের যে বাড়িগুলো হয়, আপনাদের জন্য দক্ষিণ দিকের মুখ যে গেট, এই গেটের বাড়ি কিন্তু আপনাদের জন্য কিন্তু শুভ নয়। যখন নতুন গৃহ নির্মাণ করবেন, এই জায়গাটাকে আপনারা অবশ্যই খেয়াল করবেন। আর কি না, আর হচ্ছে মঙ্গলবার দিন করে নবম বর্ষিয়ান মানে 9 বৎসরের যে কন্যা, যে বাচ্চা যারা মেয়ে থাকে, এদেরকে আপনি মিষ্টি খাওয়ান। এতে আপনারা কিন্তু মঙ্গলের যে প্রভাব, তার থেকে কিন্তু আপনারা অনেকটা মানে লাভবান হতে পারবেন।
এরপরে কি ওজন অনুযায়ী যার যেমন ওয়েট, জাতক বা জাতিকা আপনারা যারা আছেন, এই মঙ্গল গ্রহকে প্রশমিত করতে পারে একটা রক্ত প্রবাল। এবার রক্ত প্রবাল তো পড়ে ফেললে হবে না, আগে জানতে হবে যে ঠিক আপনার কতটা পরিমাণ বা পরিমাপ আপনার হওয়া উচিত। পরিমাপ একটা আনতে পারে আপনাদের পরিবর্তন। তাই সঠিক রত্ন, সঠিক পরিমাপ আপনাদের নিয়ে আসবে নতুন জীবন, নতুন দিশা। এরপরে মঙ্গলবার দিন করে যেটা করবেন সেটা হলো যে মঙ্গলবার দিন করে আপনারা যেটা করবেন, রুটি রুটি বানাচ্ছেন, হাতে দেওয়া যে রুটি, এই রুটি লাল কুকুরকে আপনারা খাওয়াতে পারেন। যদি লাল কুকুরকে আপনারা রুটি খাওয়াতে পারেন মঙ্গলবার দিনগুলোতে, আপনারা বিশেষভাবে লাভবান হতে পারবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রী প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, সকল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি যে রাহুল শাস্ত্রীকে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন। প্রথমত বলি যে আরামবাগের চেম্বারে পাবেন, তারকেশ্বরের চেম্বারে পাচ্ছেন, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে পাচ্ছেন। অবশ্যই আসার আগে দুটি ফোন নম্বর দেখুন, খেয়াল করুন, 8334995193। আরেকটি ফোন নম্বর হলো 8335835193। যে কোনো একটি ফোন নম্বরে আপনারা ফোন করে নাম লিখিয়ে আসবেন। এরপরে যেটা আলোচনা করবো দর্শকবৃন্দ, যে বিষ যাদের লগ্ন, এই বিষ লগ্ন যারা জাতক বা জাতিকা আছেন, আপনাদের মোক্ষম একটা দাবাই হচ্ছে হনুমান চাল্লিশা। যদি আপনারা বজরংবলীর যে হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন, আপনারা বিশেষভাবে লাভবান হতে পারবেন। এবং যে সমস্ত জাতিকা যারা মহিলা আছেন, চুড়ি যে ব্যবহার করেন, চুড়ি, এই চুড়িতে দেখবেন লাল একটু রং মাখিয়ে নেবেন, ছোট্ট করে রং মাখিয়ে নিতে পারেন চুড়ির মধ্যে, দেখবেন, বা লাল রঙের চুড়ি ধারণ করতে পারেন, আপনাদের কিন্তু বিশেষভাবে আপনারা লাভবান হতে পারবেন। আর কি, কোনো বয়স্ক যারা মহিলা আছে এদের সেবা করবেন, এতে আপনারা অনেক অংশে ফল লাভ করতে পারবেন। আর একটা বিশেষ যেটা দিক বিষলগ্ন জাতকদের ক্ষেত্রে বলবো যে আপনারা মাংস অবশ্যই খাবেন, পরিমাণ মতো খাবেন, কিন্তু যেটা আমরা বলি যে ওয়াইন, এই ওয়াইন বা মদ যদি আপনারা পান করেন তাহলে কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু বিশেষভাবে কিন্তু খারাপ হতে থাকবে। আর মিথুন যারা লগ্ন আছেন, ভাবছেন যে আপনাদের উপায় কি আছে, যারা মিথুন লগ্ন মঙ্গল দশে ভুগছেন, একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল করবেন, যদি কোনো ব্যক্তি আপনাকে ফ্রিতে কোনো বস্ত্র দেয় আপনি গ্রহণ করবেন না। যদিও করেন, কিছু মূল্য তার হাতে ধরে দিন, তাহলে কিন্তু আপনার যে মঙ্গলটা খারাপ হচ্ছিল তার থেকে কিন্তু অনেকটা আপনি ভালো জায়গায় আসতে পারবেন। নমস্কার। নমস্কার স্যার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া বাগনান থেকে বলছি, অজিত জানা। আচ্ছা, আপনি কি রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি, খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান। আপনি যে প্রেডিকশন গুলো করেন পুরো মানে 100% সব মিলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আজকে আপনি কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনি আপনার জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, 15 জানুয়ারি 2001। আর টাইমটা? টাইম হচ্ছে সকাল 8:35। 8:35। শুনুন, আপনার জন্ম হচ্ছে সোমবার, হ্যাঁ সোমবার। কন্যা রাশি, মকর লগ্ন, হস্তা নক্ষত্রে কিন্তু আপনার জন্ম। হ্যাঁ আর একটা কথা বলি, দেবগণ, ঠিক আছে? হ্যাঁ বর্তমান যে সময়টা আপনার চলছে সেটি হলো আপনার রাহুর চলছে একটা মহাদশা। এই রাহুর যে মহাদশায় কিন্তু আপনি পড়েছেন, কিন্তু বর্তমানে আপনার কেতু থাকার জন্য, রাহু কেতু কানেক্ট হওয়ার জন্য কিন্তু বিভিন্ন কাজে কিন্তু আপনি মানে বাধাপ্রাপ্ত হচ্ছেন, তাই তো? অবশ্যই অবশ্যই, ঠিক হ্যাঁ, আছে। আপনি বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত হচ্ছেন কাজের জায়গাগুলোতে।
এবার একটা কথা বলি আপনাকে, আপনার 30-10 থেকে মানে অক্টোবর মাস থেকে আপনার প্রায় নভেম্বর ধরুন, নভেম্বর থেকে কিন্তু আপনার ভালো একটা টাইম আসছে। এই নভেম্বর পর থেকে আপনার মানে গ্রহের যে অবস্থানের মধ্যে শুক্র একটা জায়গায় অবস্থান করছে অন্তর্দশায়, সেক্ষেত্রে কি হবে, আপনার কিছু ভালো কিছু জিনিস আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার মায়ের সঙ্গে আপনার কেমন সম্পর্ক, কেমন মায়ের সঙ্গে? হ্যাঁ, খুব ভালো আছে। আচ্ছা, মাকে একটু যত্ন করবেন, ঠিক আছে? আচ্ছা। মায়ের একটু ভালোবাসা নেবেন, যে গ্রহগুলো আপনার সমস্যা হচ্ছে সেগুলোকে আপনি ঠিক করতে পারবেন, ঠিক আছে? একটা কথা আপনাকে বলি, যে আপনার যে গ্রহের যে চার্ট, এই চার্টে দেখা যাচ্ছে কিছু জিনিস আমি বলতে থাকি, শুনুন আপনি। আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক তো বন্ধুর মতো। হ্যাঁ হ্যাঁ, পুরো বন্ধুর মতো। আপনার জামা হয়তো বাবা করে ফেলতে পারে। আচ্ছা, এটা কি আমার পক্ষে জানা সম্ভব? আরেকবার বলছি, আপনার যে জামা, আপনি যে জামা ব্যবহার করেন, আপনার জামা আপনার বাবাও পরে নেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি। তাই তো? হ্যাঁ, এটা কি আমার পক্ষে জানা সম্ভব? বলছি, এই বিষয়টা কি আমার পক্ষে জানা সম্ভব? একদম একদম স্যার। একদম নয়। না। তো দেখুন, এই যে সম্পর্ক পিতা পুত্রের মধ্যে সম্পর্ক বন্ধুর মতো, ঠিক আছে? তো এই যে সম্পর্কটাকে গ্রহের চার্ট দেখে আমি বুঝতে পারছি। এবং যেটা মেন বিষয় হলো, এই বর্তমান যে সময়টা আপনার যাচ্ছে, কেতু থাকার কারণে খারাপ টাইম যাচ্ছে, অক্টোবর থেকে কিন্তু আপনার ভালো টাইম আসছে, বুঝতে পারছেন? এই জায়গায় কিন্তু আপনি আর মাসে কি ইনভেস্ট করাটা ঠিক হবে আমার পক্ষে? এই কটা দিন তো চেপে যাই ভালো, এই কয়েকটা মাস একটু চেপে যান, বুঝতে পারছেন? আচ্ছা। আপনি যা কিছু ডিসিশন নেবেন দুর্গাপুজোর পরে নেবেন। শারদীয়া পুজো আসছে না, হ্যাঁ। এর পরে ডিসিশন আপনি নেবেন, আচ্ছা। ঠিক আছে? এই বছরে শারদীয়া যে দুর্গাপূজা, তারপরে আপনি যে কোনো জায়গায় আপনি ইনভেস্ট করুন, যাই করুন, আপনি কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। কারণ এখন টাকা যদি দিয়ে ফেলেন কোনো একটা প্রজেক্টের জন্য, তাহলে কি হবে, ওই টাকাটা জাম হয়ে থাকবে, কিন্তু কাজে কাজে এই মুহূর্তে কিছু দেখাচ্ছে না, হ্যাঁ। বুঝতে পারছেন? তাই একটু ইনভেস্ট করলে আপনাকে ওই সময়ের পর করলে কিন্তু ভালো হবে। আর আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? হ্যাঁ, শরীর স্বাস্থ্য মানে খুব একটা ভালো যাচ্ছে না, মানে মোটামুটি ঠিক আছে। মানে ওষুধ খেয়ে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ। আজকে একটু গ্রহের রেমেডি নিয়ে চলবেন, আশা করি আপনার ভালোই হবে, বুঝলেন? আর একটু আমার তো চেম্বার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওই চেম্বারে একটু যোগাযোগ করবেন, আর যে ফোন নম্বর আছে ফোনের নাম লিখিয়ে আপনি আসবেন, ঠিক আছে? ঠিক আছে। ভালো থাকবেন। এই যে দর্শকবৃন্দ একজন ফোন করেছিলেন, ওনার উদ্দেশ্যে এবং সকল দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যে এই রাহুল শাস্ত্রীকে আপনারা পাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে পেয়ে যাচ্ছেন। আসার আগে যেটা করবেন, অবশ্যই নামটা বুকিং করে আপনাদের আসতে হবে, এবং ফোন নম্বরটি হলো 8334995193। আরেকটি ফোন নম্বর হলো 8335835193। এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে অবশ্যই দর্শকবৃন্দ আসবেন। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে লগ্ন অনুযায়ী আপনাদের বিচার, যাদের মঙ্গলের সমস্যা, বিষলগ্ন জাতক যারা আছেন বা জাতিকা আছেন, আপনারা মাঙ্গলিক দোষ বা ভৌম দোষে কষ্ট পাচ্ছেন, কিছু উপায় বলছি, যে উপায়গুলি করলে আপনারা প্রশমিত হতে পারবেন। সেটি হলো আপনাদের খেয়াল করতে হবে, যে ঘরের যে দাসী যারা থাকে বা কোনো কাজের যারা মহিলা থাকে, কখনোই তাদের সাথে কিন্তু কখনোই আপনারা খারাপ ব্যবহার করবেন না। তাহলে কি হবে, আপনাদের ভাগ্যটা খুব খারাপ হয়ে যাবে। এবং তাদের সম্মান, কোনো একটা দিদি, মাসি বা যাই বলুন না কেন, মা, যে বিষয় বোন, আপনারা এইভাবে বলে কিন্তু সম্বোধন করে কথা বলবেন, ভালো ব্যবহার করবেন, আপনাদের ভাগ্যটা ঠিকঠাক থাকবে। এরপরে হচ্ছে মিথুন লগ্ন। যারা এই মিথুন লগ্নের জাতক বা জাতিকা আছেন, তাদের জন্য আমি আজকে বিষয়ে একটা ঘটনা বলি। লগ্ন বিচার নিয়ে আজ হচ্ছে,
লগ্ন নিয়ে আজ বলছি। তার আগে একটা কথা বলি দর্শকবৃন্দ, একবার একটা ছোট একটা ঘটনা বলি। অনেকে ভাবে এই সব জ্যোতিষীদের প্রোগ্রাম দেখি, ওর সব কি বকতে থাকে, কি বুঝবো। দেখুন একটা কথা বলি আপনাদের, একটা ঋষি, যে মুনি ঋষি, তিনি জঙ্গলে তপস্যা করছেন। তপস্যা করতে করতে হঠাৎ বন্যা। তখন মুনিবার ভাবছে যে আমি তো ঠাকুর ঈশ্বর দেবতার নাম করছি, আমার আবার ভয় কিসের। দেখুন, প্রকৃতির নিয়মে চলবে। জল নদীর বাঁধ ভেঙে গেছে, জঙ্গলের মধ্যে জলে পরিপূর্ণ। তাই ঋষিমণি ঠাকুর নাম করেই যাচ্ছেন, আস্তে আস্তে কি হলো, তিনি ডুবে গেলেন। তার জন্য মৃত্যু হয়ে গেল। তখন যমরাজা দূত ওকে নিয়ে যাচ্ছে, বলছে আগে তোমাকে যেতে হবে জমালয়ে, বিচার হবে তোমার পাপ পুণ্যের, তারপরে তুমি যেতে পারবে বৈকুণ্ঠে। তখন এই ঋষিমণি বলে, দেখো বাবু, আমি কোনো খারাপ কাজ কিছু করি না, আমার একটা প্রশ্ন করা আছে ভগবানকে, আমার এই মৃত্যু কেন হলো। তখন তো কিছুতেই ছাড়বে না, আগে যমরাজার দর্শন, তারপরে মানে কি জমালয় দর্শন, তারপরে ঈশ্বর দর্শন। তো যেহেতু মুনি ঋষি ছিলেন, ওনার রিকোয়েস্টে নিয়ে গেলেন ভগবানের কাছে। তো ভগবানকে প্রশ্ন করছেন যে প্রভু আমার মৃত্যু হলো কেন। তখন ভগবান বলছেন যে আপনি যখন মারা যাবেন তার ঠিক লাস্ট মুহূর্তে একটা কাঠের গুঁড়ি ভেসে যাচ্ছিল। বলছে হ্যাঁ প্রভু, একটা কাঠের গুঁড়ি ভেসে যাচ্ছিল। তখন ভগবান বললেন তুমি কাঠের গুঁড়িটা ধরলে না কেন, ওটা তো আমি পাঠিয়েছিলাম তোমাকে বাঁচানোর জন্য। দেখুন দর্শকবৃন্দ, ঈশ্বর কিন্তু কারো জন্য নিজে হাতে কাজ করেন না। অনেকে আসেন জ্যোতিষীর কাছে, এসে গেলেন, বললাম এইটা আপনারা করুন, সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, কিন্তু তিনি গুরুত্ব দিলেন না। একটা বড় দুর্ঘটনা ঘটে গেল, লস হয়ে গেল। দেখুন, এই যে সময়ের মধ্যে ভগবানই কিন্তু পাঠান। তার আরো যদি কোনো রোগ ব্যাধিতে ভোগেন, একটা ভালো ডাক্তারের যোগাযোগ কিন্তু ভগবানই করে দেন। একটা ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করলে উনি যোগাযোগ করিয়ে দেন, এবং সেই অ্যাস্ট্রোলজারের দ্বারাই কিন্তু বা জ্যোতিষীর দ্বারাই কিন্তু আপনার ভাগ্যের আসতে পারে একটা আমূল পরিবর্তন। তাই এই নতুন জীবন, নতুন দিশার জন্য যারা ভাবছেন যে আপনারা কি করবেন, কোথায় যাবেন, এই কাঠের গুঁড়ির ন্যায় রাহুল শাস্ত্রী আছে আপনাদের কাছে। একটিবার ধরুন। ধরতে গেলে দেখুন দুটো ফোন নম্বর আছে, 8334995193, একটি হলো 8335835193। ঠিক কাঠের গুঁড়ি যেমন ধরা যায়, এই ফোন নম্বরটা লিখে নিয়ে ফোনে ডায়াল করুন, আর রাহুল শাস্ত্রীর সাথে আপনারা যোগাযোগ করুন। আপনাদের জীবনে আসবে নতুন জীবন, নতুন দিশা। তাই আর দেরি নয় দর্শকবৃন্দ, যারা মনে মনে ভাবছেন এই রাহুল শাস্ত্রীকে পাবেন কোথায়, আরামবাগ চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন এই কলকাতার দক্ষিণেশ্বর চেম্বার, আপনারা এই রাহুল শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন। তাই আমি গুরু, যিনি আমাকে শিখিয়েছেন বিদ্যা, যদি আমি আপনাদের এই ভালোটা করতে পারি, তখন আমি মনে করব যে আমি আমার শিক্ষাটা সার্থক। তাই দর্শকবৃন্দ, আর দেরি নয়। প্রত্যেক পরিবার বিভিন্ন সমস্যায় ভুগছেন, বিভিন্ন আপনারা প্রবলেমে জর্জরিত। তাই এই জাল থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আমাদের এই মানব জন্মটা কিন্তু 84 লক্ষ জনি পার করে আমরা পেয়েছি এই মানব দুর্লভ মানব জন্ম। এই জন্ম এসেছি আমরা 100% সুখ ভোগ করতে, কিন্তু এই পরিস্থিতির জন্য বা গ্রহচক্রের জন্য আমাদের সবসময় অশান্তি, অনটন, ঝামেলা, ঋণগ্রস্ত হয়ে যাওয়া। টোটাল মূলে কিন্তু এই গ্রহকে ঠিক করার জন্য ভগবান তৈরি করে দিয়েছেন আপনার সামনে জ্যোতিষী। এই একটা ভালো জ্যোতিষী আনতে পারে, এই আপনাকে অন্ধকার থেকে আলোয় আনতে পারে। তাই নতুন জীবন, নতুন দেশের জন্য আপনার সামনে আছে রাহুল শাস্ত্রী। তাই আর দেরি না করে বন্ধুরা, আপনারা অতি শীঘ্র যোগাযোগ করুন। আজকের প্রোগ্রাম একদম শেষ মুহূর্তে। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী এপিসোডে। নমস্কার।